জুমা শব্দটি হলো আরবি শব্দ, এর অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া। ইয়াউমুল জুমা অর্থ হলো একত্রিত হওয়ার দিন। জুমাকে কেন জুমা বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে আজকের দিনটাকে জুমা। কয়েকটি রিওয়ায়াত রয়েছে, এর ভিতরে একটি রিওয়ায়াত হলো এই দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য দুনিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ফেরেশতাদের মাধ্যমে মাটিকে একত্রিত করছেন। এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। কোন কোন রিওয়ায়াতে আসছে আল্লাহ তাআলা যখন হযরতে আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর জান্নাতের ভিতরে যখন তাদের প্রথম সাক্ষাৎ হয়, ওই প্রথম সাক্ষাতের দিনটি হলো এই দিন। আর এই জন্য এই দিনের নাম রাখা হয়েছে জুমা, একত্রিত হওয়া। কোন কোন রিওয়ায়াতে আসছে যখন আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে বাইর করে দেন, দুনিয়াতে আসার পর যখন তাদের সামনাসামনি মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে পুনরায় আবার, তখন দিনটা ছিল এই জুমার দিন। এই জন্য এই নাম রাখা হয়েছে জুমা। আবার কোন কোন মতামত রয়েছে এই দিনটা হলো জুমার দিন, এই জন্য নামকরণ করা হয়েছে। এই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে এবং এই দিনের ভিতরে আল্লাহ তাআলা কাঠগড়ায় হাসরের মাঠে দাঁড়াইতে হবে। যেহেতু সমস্ত মানুষ কাঠগড়ায় আল্লাহর দরবারে কিয়ামতের দিন একসাথে দাঁড়াইবে, একত্রিত হওয়া, এই জন্য এই দিনের নাম রাখা হয়েছে জুমা। এই জুমার দিনটা সপ্তাহের মধ্যে হলো শ্রেষ্ঠ দিন, উত্তম দিন। পূর্ববর্তী সমস্ত উম্মতদেরকে এই দিনটা একত্রিত হওয়া জুমার দিনটাকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু ইহুদিরা ইয়াউমুস সাbt শনিবার দিন তারা বেছে নিয়েছে, নাসারা খ্রিস্টানরা ইয়াউমুল আহাদ রবিবার দিন তারা বেছে নিয়েছে, তারা একত্রিত হইতো। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন বিদায় এই উম্মতে মুহাম্মাদি এই জুমার দিনকে, পবিত্র শুক্রবারকে আল্লাহ তাআলা জুমার দিন হিসেবে উম্মতে মুহাম্মাদের জন্য শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। জুমাকে কেন এই শ্রেষ্ঠ দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে, অন্যান্য দিনকে কেন করা হয় নাই? দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ কোন জিনিসকে শ্রেষ্ঠ সম্মানিত করবেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা অধিকার, কি বলতে কি না? এরকম উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। সারা বছরের ভিতরে যেই মাসটি অত্যন্ত শ্রেষ্ঠ মাস এবং পবিত্র মাস এবং সম্মানিত মাস, সেটা হলো রমজান মাস। আর আল্লাহ তাআলা এই মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন অন্যান্য মাস থেকে। নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের সমস্ত রাত্র থেকে লাইলাতুল কদর রাত্রকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠিক তদ্রুপভাবে আল্লাহ তাআলা একটি সপ্তাহের মধ্যে যে দিন রয়েছে, এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছে। এই জুমার দিন এমন একটা দিন, এই জুমার দিন হলো বান্দার দোয়া কবুলিয়তের দিন। হাদিসে পাকের ভিতরে আসছে এই জুমার দিন এমন এক সময় রয়েছে যখন বান্দা আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবে, যাই হালাল জিনিস চাইবে আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরাইবেন না, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করিয়া নেবেন। এই জুমার দিন যে আল্লাহর দরবারে দোয়া কবুলিয়তের সময় রয়েছে, এই দিনটার ভিতরে সময় রয়েছে এরকম যে আল্লাহর রহমত ওই সময়গুলোতে হতে পারে। এক নম্বর হলো যখন ইমাম সাহেব খুতবার জন্য মিম্বরে ওঠে, খুতবা দেওয়ার সময় থেকে নিয়ে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত কোন বান্দা যদি দোয়া করেন, সম্ভবত আল্লাহ এই সময় ওই বান্দাকে খালি হাতে ফিরাই দেন না। দ্বিতীয় নম্বর সময় হলো জুমার দিন আসর নামাজের পর থেকে নিয়ে মাগরিব নামাজের আগ পর্যন্ত। এই সময়টা যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়ার মনের সমস্ত নেক মাকাসিদগুলো আল্লাহ কবুল করিয়া নেন। এই হলো জুমার দিন দোয়া কবুলিয়তের শ্রেষ্ঠত্ব।